হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি হচ্ছে মেঘা, চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন কোথায় আছি। আমি চলে এসেছি সূর্যমুখীর দেশে। একবার দেখিয়ে দে। আর আমরা কিন্তু সেই বেহালা থেকে চলে এসেছি ডায়মন্ড হারবার। আর এটা কিন্তু ডায়মন্ড হারবারের থেকেও দূরে। ডায়মন্ড হারবারের একটা রত্নেশ্বরপুর গ্রাম আছে, যে গ্রামটাতে এই সূর্যমুখীর ফুলের দেশটা রয়েছে। এখানে অনেক জায়গায় সূর্যমুখী ফুলের চাষ করা হয়, কিন্তু আমরা সেই জায়গাগুলোতে গিয়ে দেখছি অনেক সূর্যমুখী মরে গেছে, যার কারণে আমরা এইখানে এসে, এখানেও দেখতে পাচ্ছ তোমরা অনেক মরে গেছে, কিন্তু তারপরেও এই জায়গাটা অনেক সুন্দর লাগছে। তোমরা দেখতে থাকো আজকে আমরা সারাদিন কি করি। আশা করছি তোমাদের ব্লগটা অনেক সুন্দর লাগবে, আর স্কিপ না করে দেখো অবশ্যই। টাটা। দিনটা কিছুটা শুরু হয়েছিল এরকম ভাবে। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় তখন 2:30 বাজে। আমাদের প্ল্যান ছিল 1টার সময় বেরোনোর, বাট সেটা ক্যান্সেল হয়ে যাওয়ার কারণে আমাদের 1.5 ঘন্টা পেছাতে হয়। তো যার কারণে আমরা ওখানে গিয়ে পৌঁছাই প্রায় 4:30টার সময়। তো তখনও রোদ ছিল, আর আমাদের ফটো অনেক ভালো এসেছে। তোমরা যদি আমার ফটো দেখতে চাও তো অবশ্যই আমার ইনস্টাগ্রামটাকে ফলো করে দিও। আমার ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আর তো দেখো ফাইনালি অনেকটা হেঁটে এখানটায় আমরা পৌঁছে গেছি। মানে মাঠ তো অনেকটা দূরে আমাদের গাড়িটা রাখতে হয়েছে, তারপর এখানে আমাদের মাঠ দিয়ে হেঁটে হেঁটে গিয়ে তারপর এখানে আসতে হয়েছে। সেদিনকে গরমটা ছিল প্রায় 41 ডিগ্রি, আর ফিলস লাইক 46। তো তোমরা বুঝতেই পারছো আমরা কতটা গরম সহ্য করে এতটা রাস্তা জার্নি করে এখানে এসেছি শুধুমাত্র ভিডিও করার জন্য। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে জায়গাটা কেমন। আর বিশ্বাস করো আমার সূর্যমুখী ভীষণ পছন্দ। পার্সোনালি আমার সূর্যমুখী ফেভারিট ফ্লাওয়ার। মানে সব ফ্লাওয়ারই আমার ফেভারিট, বাট সূর্যমুখীটা একটু বেশি ফেভারিট, জানি না কেন। আর তার উপর এরকম একটা বাগান দেখে তো আমি তো লাফালাফি করতে শুরু করে দিয়েছিলাম। মানে ওদেরকে গাড়ি রাখার জন্য অপেক্ষাও করতে দিইনি, আমি নিজেই একা একা চলে এসেছি কখন ফটোশ্যুট করব। তো আমার তো এসে ভীষণ ভালো লেগেছে এখানে। তো তোমরা যদি আসতে চাও আমি বলবো যে এই বছর হয়তো বা এখানে এসো না, নেক্সট ইয়ার অবশ্যই এসো। আর এই গ্রামের মানুষজনের ব্যবহার খুব ভালো। মানে আমরা ওদেরকে ফটো তোলার জন্য বলতে, ওরা তো আরও ভীষণ খুশি হয়েছিল। মানে একজন তো আমি ওদের গিয়ে জিজ্ঞাসা করছিলাম যে এখানে সানফ্লাওয়ার বাগানটা কোথায় আছে, তো উনি বলছে আমারই ছিল, তো আমি কেটে দিয়েছি। আগে যদি জানতাম তাহলে হয়তো রেখে দিতাম, তোমরা যদি একটু আগে জানাতে। তো সেটা শুনে তো আমরা ভীষণ খুশি হয়েছি। বাট তারপরেই উনি এই জায়গাটার খবর দেন। তো তোমরা দেখো, এই প্রকৃতিটাকে এনজয় করো। সারাটা দিন এই বাগানে কাটিয়ে, এই গ্রাম্য পরিবেশে কাটিয়ে আমার তো একদমই বাড়ির দিকে যেতে ইচ্ছা করছিল না। বাট কি করবো, বাড়ি তো যেতেই হবে। বাট তার আগে খাওয়া দাওয়া করতে হবে, কারণ কি আমি ভীষণ ফুডি, আর আমি সারাদিন কিছু খাইও নি। আর এই গরমের মধ্যে আমার তো ভীষণ খিদে পেয়ে গেছিলো, আমাদের সবারই খিদে পেয়ে গেছিলো। তো এখন যাচ্ছি খাবারের সন্ধানে। তো দেখো এখানে কিন্তু কাঠ দিয়ে শ্যাকো তৈরি করা, মানে এটাকে কি বলে আমি জানি না, শ্যাকো না শাকো। তো তোমরা জানিও আমাকে অবশ্যই এটাকে কি বলে। আমার তো এগুলোতে মানে ছোটোবেলায় চড়তে ভীষণ ভয় লাগতো। তো দেখো ফাইনালি আমরা কিন্তু এখন ডায়মন্ড হারবারে চলে এসেছি। আর এখানের হাওয়া, উফ, আমি তো এখানে ফ্যান হয়ে গেছি। আমার তো মনে হচ্ছে এখনও আবার চলে যায়, বাড়িতে যা গরম, আর এখানে গিয়ে তো জাস্ট একটা পিস, মানে সত্যি মেন্টাল পিস। তো প্রথমেই নিয়ে নিলাম আমি চাউমিন। তো আমি তোমাদের এখন দেখো খেয়ে বলবো চাউমিনটা কেমন খেতে।
তো আমার তো চাউমিনটা খুব ভালো লেগেছে, মানে একদম পুরো একটা গ্রামের চাউমিন খেতে যেরকম না, মানে আমাদের এখানে চাউমিনগুলো কিন্তু এরকম হয় না, পুরো ডিফারেন্ট টেস্ট, মানে ঘরোয়া চাউমিন যেরকম খেতে হয় না ওরকমই খেতে লাগছিল। তো আমাকে ইগনোর করো গাইস, আমার আজকে প্রচুর মানে আমি জাস্ট ঘেমে স্নান হয়ে গিয়েছিলাম, এত গরম ছিল। বাট যদিও এখানে এসে অনেকটা শান্তি পেয়েছিলাম, সারাদিনের কষ্টটা ভুলে গেছিলাম এই হাওয়া খেয়ে গঙ্গার ধারে। তারপর এই কাকুর কাছ থেকে ঘুগনি আর খেয়ে নিলাম একটা ডিম সেদ্ধ, আর বিলিভ মি এইটার দাম নিয়েছে জাস্ট 20 টাকা। আর আমাদের এখানে তো 10 টাকার ঘুগনিই হয় না, 30 টাকা, 40 টাকা, 50 টাকা এরকম ঘুগনি বিক্রি হয়। তো আর খেতেও এত সুন্দর ছিল কি বলবো। নেক্সট দেখো এখান থেকে আমরা নিয়ে নিলাম ফুচকা। তো আমি চেয়েছিলাম এই কাকিমার একটা ভিডিও করার, বাট উনি বললো যে উনি যেহেতু এখানে থাকে তো ওনার মুখটা দেখালে সমস্যা হবে, যার কারণে ওনার মুখটা আর নিলাম না। তো দেখো ফুচকাটা এখন আমরা নিয়ে নিচ্ছি। তো ফুচকাটা নিলাম, এবার তোমাদের আমি খেয়ে রিভিউ দেবো। তো ফুচকাটা আর কি বলবো, ফুচকাটা তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ভালো ছিল খেতে। তো আমার তো এখন খিদে পেয়েছে, আমার যা দেবে তাই ভালো লাগবে। তো দেখো এখন আমরা বাড়ির থেকে যাচ্ছি, আর সেদিন ছিল রামনবমী আর অনেকটা ভিড় ছিল রাস্তায়, প্রচুর লোকজন ছিল। তো আজকের ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই কমেন্ট করতে বলো না। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।